আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, তি আস্ত হুসাইন, তিপানা আস্ত হুসাইন। এখনো লেখা আছে, কারণ তিনি হলেন আওলাদ আহলে পাক। বাবাজি আমার সোনা মানিক, যেই কিনা উনি রাজস্থানের মাটিতে এসেছেন, আসার পরে বাবা আমার উনি ওখানে যখন বসবাস করতেছেন, ও যুবকেরা সোনা মানিকেরা সবাই কিন্তু মানে না। একদিনের ঘটনা, খাজা গরিব নওয়াজ আনা সাগরের নিকটে বসে আছেন, কিছু রাখালের আপনার গরু চড়াচ্ছে বাবা। এমন সময় মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, বাবা একটু দুধ আমাদেরকে দাও না, আমরা বড় ক্ষুধার্ত। আমরা সঙ্গে সঙ্গে বলছেন, কি বলেন পাগল মানুষের মতো, এখনো দুধ দেওয়ার মতো হয়েছে, এদের এখন অল্প বয়স। খাজা গরিব নওয়াজ বলেন, এক কাজ করো, একটা পাত্র আনো। পাত্র নিয়ে আসা হলো। খাজা গরিব নওয়াজ সঙ্গে সঙ্গে এমন তাওয়াজ্জু দিলেন, বাবা গরুর বাট দিয়ে দুধ বার হতে শুরু হয়েছে, বারটা ভর্তি হয়ে গেল। 40 জন ওই বাটানে দুধ পান করেছে। জোরে বলো বন্ধুরে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আতায়ে রাসূল, আমার নবী এমন আতা করলেন, ইহ জগৎ বড় জগতের মালামাল করে পাঠিয়ে দিলেন। উনি যখন আসলেন আর পাটের দিকে তাকায়া চোখ দিয়ে দেখেছেন, সঙ্গে সঙ্গে দুধ এসে গেছে। 40 জন পান করেছেন। রাখাল এটা দেখে সঙ্গে সঙ্গে ওনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও বাবাজিরা, সোনা মানিকেরা, মুসলমান তো উযু করে, গোসল বানায়, কারণ এরা তো ওরাম নয়। পৃথিবীতে আপনার কিনা থাকবে না পাক হালাত, কারণ আজমিরের অবস্থা ছিল বড় খারাপ। হে বাবাজিরা, আপনি জঙ্গলে যাচ্ছেন, দেখতেছ ওই জঙ্গলের মধ্যে অনেক মানুষ আছে, তারা আপনার কিনা অগ্নি পূজা করতেছে। কি করছে? অগ্নি পূজা। আমার খাজা গরিব নওয়াজের কি কারামাত, চোখে পাওয়ার আছে না নাই? জবান অলির, ওই জবানে ক্ষমতা। এরা মোল্লারা বলছে, আল্লাহ তুমি দিলেও আমরা মানব না। আমার খাজা গরিব নওয়াজ অগ্নি পূজারীদেরকে দেখে বলছে, বাবা তোমরা কি করো? বলে, আমরা এখানে অগ্নি পূজা করি। কি কারণে? যেন আমাদেরকে এই অগ্নি না জ্বালায়। কিতাব বলতেছে 6 মাস তারা কিছু না খেয়ে থাকে, শুধু অগ্নি পূজা করে। সঙ্গে সঙ্গে আমার খাজা গরিব নওয়াজ বলেন, বাবা কখনো এটা সম্ভব নয়, এমন নয় যে তোমাদেরকে অগ্নি জ্বালাবে না। বাবা যদি এমন মনে করো, তাহলে তোমরা একটু 6 মাস ধরে তোমরা না খেয়ে কয়েক বছর ধরে পূজা করে আসতেছো, একবার অগ্নিতে হাত লাগাইয়া দেখো, ওই অগ্নি তোমাদেরকে জ্বালিয়ে দেয় কিনা। সঙ্গে সঙ্গে বলতেছে, না হুজুর এটা তো সম্ভব নয়, আগুনের কাজ হলো জ্বালানো, সে তো জ্বালিয়ে দেবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, যদি তাই হয়, অগ্নি যদি জ্বালিয়ে দেয়, তাহলে পূজা করে তার লাভ কি? কি পূজা করে লাভ কি মানে কি বলতে যাচ্ছে? আপনি যখন এই কথা আমাদের বলছেন, তো কই আপনি দেখেন, আপনি তো খুব আল্লাহ আল্লাহ করছেন। খাজা গরিব নওয়াজ বলছে, শোনো বাবা, আমি তো দূরের কথা, আমার এই জুতা, আমার এই চপ্পল মোবারক অগ্নিতে ফেলে দিচ্ছি। যদি আমার এই জুতা মোবারককে আগুন জ্বালাতে পারে, তাহলে আমি তোমাদের বলবো যে না, তোমরা ঠিক বলেছো। আর আমার জুতা যদি না জ্বালাতে পারে কি হবে? বলে, হুজুর আজ থেকে অগ্নি পূজা বাদ দিয়ে দেব। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আতায়ে রাসূল সঙ্গে সঙ্গে নিজের জুতা মোবারক ওই আগুনে ফেলে দিয়েছেন। আর আগুনে ফেলার সাথে সাথে আগুন বাবা জ্বালায় না, পড়ায় না। আব্বা আমার দেখা গেল আগুন জ্বালাতে পারে না। অনেকক্ষণ পর ওই আগুন থেকে পার করা হয়, চপ্পল মোবারকাত যেমন ছিল তার থেকে আরো যেন চকচকে হয়ে গেল।
যদি বলেন হুজুরে কেমন কথা, আপনি তো ওনার ঘটনা বলছেন, হাদিস শরীফে কি এমন আছে? কেন হবে না বাবা, আছে, অবশ্যই আছে। খেয়াল করুন, আমার আপনার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি আনাসের বাড়ি আমার নবীজিকে নেমন্তন্ন করেছি, দাওয়াত করে এনেছি। আমার রাসূল পাককে বসতে বসে খাইয়ে দিতাম কিসে? দস্তরখানা বিছাইয়া ওই দস্তরখানাতে যখন ঝাল পড়ে বাবা, সরোয়া পড়ে আপনার কিনা নোংরা হয়ে যেত, সঙ্গে সঙ্গে আমি আনাস জিন্দেগিতে পানিতে ধুইনি, সার্ফ সাবান সোডা ব্যবহার করিনি। ওই আপনার কিনা আমার নবী পাকের দস্তরখানা ব্যবহার করাটাকে আমি ওই গনগনে আগুন, দাও দাও করে আগুন জ্বলতো, ওই আগুনে ফেলে দিতাম, চুলোর মধ্যে ফেলে দিতাম। আর যেই না ফেলে দিতাম, কিছুক্ষণ পর পার করে নিতাম, আমার এই দস্তরখানা সমস্ত ময়লা পরিষ্কার করে চকচকে করে দিত। হে বাবাজি, হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী পাকের দস্তরখানা ব্যবহার করা, আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আমার রাসূলের ব্যবহার করা দস্তরখানাকে আপনার জ্বালাতে পারে না। যে মাইনুদ্দিন চিশতি আজমিরিকে আমার নবী আতা করে দিয়েছে, ওই মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জুতাও পোড়াতে পারে এমন অগ্নি দুনিয়ায় তৈরি হয়নি, আখিরাতেও তৈরি হয়নি। চিৎকার করে কোন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, হিন্দুস্তানের রাজা আজমিরি, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বলছি এ তো সেরে কি কথা বললে না, মানে আল্লাহ তুমি দিলো আমরা মেনে নেব না। আল্লাহ পাক বলছেন ওয়াসলিহিন, আমি আল্লাহ দিয়েছি, আর এরা বলছে আল্লাহ তুমি দিলো আমরা মানব না। এ তো কোরআন বলছে, আমি আল্লাহ বলছেন আমি দিয়েছি। চার জায়গায় নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। তো সালেহিনের বাংলা অর্থ নেককার। খাজা গরিব নওয়াজ কি বদকার? কথা বলেন। তাহলে নেককার যদি হয় তাদের কাছে আছে আল্লাহ দেওয়া পুরস্কার, তা আল্লাহ দেওয়া পুরস্কার থেকে তো এই কাজ হচ্ছে। তো এ বলছে আপনি বললো আমরা মেনে, কেউ আমি কি করবো তাহলে বাপ? কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানব, আমি হাদিস শরীফ মানব না, আমি কি করব? জোর করব না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, সঠিক জিনিসটা উত্থাপন করা আমাদের কাজ, মানা না মানা আপনার কাজ, ঠিক কি না? আব্বাসী আমার, আমরা সুন্নি, আল্লাহ আদেশ করেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তা নবী দিয়েছেন, আমরা মেনে নিয়েছি, ঠিক কি না? আর ওরা বলছে না নবী আপনি দিলেও আমরা মানব। চপ্পল মোবারক জ্বালাতে পারলো না কি? আগুন। হাগো চপ্পল মোবারককে জ্বালাতে পারছে না, কারণ কি? খাজা গরিব নওয়াজ পায়ে দিয়েছিলেন, কদম মোবারকে দিয়ে চলতেন, পায়ে দিয়ে চলতেন। হে বাবা, চপ্পল দেখে সবাই আশ্চর্য যে এতদিন ধরে অগ্নি পূজা করি বেকার। আহা, মন পাগল তুই চিনলি না রে মুর্শিদ কেমন ধন, ওরে চোখ থাকে তো নেড়ে চিনে, ওরে পরশ মানে কি সেই রতন, মুর্শিদ কেমন ধন, অন্ধকারে নূরের বাতি।
সুবহানাল্লাহ। অন্ধকারে নূরে আমার যোগী জয়পালকে আপনার ফিট করেছে বড় জাদুকর, তার মতো জাদুকর আর ওই এলাকাতে নাই বাবা। সর্বশ্রেষ্ঠ জাদুবিদ্যায় পণ্ডিত, এই পণ্ডিতের জাদু দ্বারাতে এই ফকিরদেরকে দেশ ত্যাগ করাতে হবে, নইলে আমাদের কোন এখানে বসবাস করা যাবে না। আব্বাজি जादू सत्य करने वाला काफिर, जादू सत्य करने वाला काफिर। खूब ख्याल करबेन बाबा। एमनी समय आपनार करलो कि जोगी जयपाल के आपनार किना फिट करेছে, जोगी जयपाल करलो कि एक काज करो बाबा जी আমার সাপ দিয়েছে চালিয়ে, সাপ যেন আপনার কিনা ধ্বংস করে, বিষধর জাদুর সাপ তাদেরকে যেন আঘাত করে। হুজুর আমার গন্ডি কেটে বসে গেছে, এর মধ্যে সাপ প্রবেশ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাদু যত দিক না কেন জাদু রাসূল ভিতরে করবে না, কারণ জাদু সত্য কোরআন বলেছে, কিন্তু করনে ওয়ালা কাফের, ও যতই জাদু বিদ্যাতে কোনো কিছু কাজ করবে না, কারণ আমিও তো সেই আল্লাহর হাবিবের অর্ডারে এসেছি। দাগও কেটেছেন তিনি গন্ডির ভিতরে। থাকো আব্বা আমার, ঘোড়া আপনার হাঁটু দিয়ে এমনি করে গোতা দিয়েছিলেন, আর উনি এমন করে 2 আঙ্গুলের নিশানা দিয়েছিলেন। এখনো আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 2 আঙ্গুলি মোবারকার নিশানা পাথরে দেখা যায়। পাথর উপরে ঝুলছে, মাথায় পড়ে না, কারণ তিনি আল্লাহর ওলি, আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। দেখা যায় না এখন? আমি তো ছবি তুলে এনেছি, আমার এতে মনে হয় আছে, দেখাতে পারি। বাবাজি আমার খেয়াল করুন, আর এবার কষ্ট হয়েছিল খুব, গেছি তো তাহলে ও এদিক দিয়ে গিয়েছি গাড়িতে গিয়ে তারাগড় পাহাড়ে গিয়েছি, ওখানে জিয়ারত করে সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে তো বাবা চাদর দেয় না, চাদর এরা বলতেছে চাদর দেওয়া সব ঠিক না। অনেকে বলে চাদর দেওয়া বাবা ফরজ ওয়াজিব না, না দিলে আপনি বেঈমান হবেন এমনও কিছু নয়। চাদর দিলে যে বিশাল আপনি মহৎ কাজ করে ফেলেছেন এমনও কোনো বিষয় নয়, ওটা হলো আদবের মামলা। কিসের মামলা? আদব। যেমন আপনি ঘরের দরজার সম্মুখে পর্দা টাঙিয়ে দিয়েছেন, কেন? আদব। আলমারি একটা শোকেস কিনেছেন, তাতেও পর্দা। তারপরে এখন তো আর টিভি কমই দেখা যায়, তো অনেকের ঘরে আবার এলসিডি দেখা যায় সুন্দর করে, তাতেও পর্দা দেয়নি। কোরআন শরীফ বাড়ি রেখেছে, তার উপরে জুজদার, কেন? কোরআন শরীফ ভিতরে আছে তোমার ঘরের মধ্যে রেখে দিয়েছে, আবার তুমি তাকে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকেছো, এটা আদব। ঠিক তদ্রূপ আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়াটা আদব। চাদর দেওয়া শিরিক নয়, শিরিক অপব্যাখ্যা করে মানুষ। শিরিক মানে আল্লাহর সঙ্গে শরীক করা। খুব ভালো করে, আল্লাহ যেমন তেমন। আচ্ছা আপনি এক কথায় বলুন, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ কি জন্ম নিয়েছেন? তাহলে পরিষ্কার বাংলা এটাই বোঝায়, যে ব্যক্তি জন্ম নিয়েছে সে আল্লাহ নয়, আর যে জন্ম নেননি তিনি আল্লাহ হয়। ঠিক না বল? যিনি জন্ম নেননি তিনি আল্লাহ, আর যারা জন্ম নিয়েছেন এরা আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহ দুশমন হতে পারে। আল্লাহর বান্দা বান্দি তো বটে, কিন্তু হয় আল্লাহ ওয়ালা হবে, নইলে আল্লাহ দুশমন হবে, কিন্তু তারা আল্লাহ নয়। হ্যাঁ, যদি জন্ম না নেয় আপনি বিশ্বাস করেন তাহলে শিরক। চাদর দেওয়া শিরক নয়, চাদর দেওয়া মুস্তাহাব, ভালো জিনিস। আপনার ওয়াজিব নয়। যদি মনে করেন না দিলে বিশাল ক্ষতি হয়ে গেল, ক্ষতি বলতে আদবের খেলা। আদবে কি হয়? আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, আর বিয়াদবে শয়তান হয়। কি হয়? শয়তান হয়। হে বাবা, আদব কারে বলে? যেমন ধরেন আমি এইভাবে বসে আছি, এখন আমার আম্মা জান এসেছেন, আমি উঠে দাঁড়িয়ে গেলাম, এর নাম আদব।
আমি দাঁড়িয়ে আছি, আমার আব্বাজান এসেছেন, আমি একটু নত হয়ে গেলাম, এর নাম আদব। আমি শুয়ে আছি, বসে গেলাম, এর নাম আদব। আমি বসে আছি, আমার আব্বা, আমার ওস্তাদ, আমার পীর এলেন, আমি দাঁড়িয়ে গেলাম, এর নাম আদব। জোরে বলে, এর নাম আদব। আরে আমার খাজা গরিব নওয়াজ ওয়াজ করছেন, ভক্তগণ শুনছেন, ওয়াজ করছেন আর উঠে উঠে দাঁড়াচ্ছেন, সুবহানাল্লাহ বলে। সবাই জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি উঠে উঠে দাঁড়াচ্ছেন কেন? খাজা গরিব নওয়াজ বলেন, বাবা আমার পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি একটা কুত্তা দেখেছি, ওই কুত্তার গায়ের রঙের মতো একটি কুকুর এই মেহফিলের আশপাশ দিয়ে যায় আর আসে, তাই আমি ওই সম্মানে উঠে দাঁড়াইয়া যাই। জোরে বলুন। যুবকরে আমি বুঝাতে চাচ্ছি কত আদব তাদের মধ্যে। শুধু তাই নয় বাবা, আমার মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবের সরজমিনে শুয়ে আছেন যিনি, খুব খেয়াল করুন না বাবা, এই পৃথিবীর জমিনে ওনার দরবারে যখন হযরতে আপনার কিনা দেখা গেল গোলাম আলী দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, বাবা শুধু তাই নয় বাবা, আমার নূর মোহাম্মদ বাদাউনি রহমাতুল্লাহ আলাইহি যিনি আপনার চিতলি কবরস্থানের মাটিতে শুয়ে আছেন, উনি যখন পাঞ্জাবের মাটিতে যান, দিল্লি থেকে খালি পায়ে হেঁটে হেঁটে যান, কারণ তিনি দরবারে মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের দরবারে যাইয়া বলেন, হুজুর আপনার দরবারের কুত্তা থেকে আমি নিকৃষ্ট। পীরের দরবারে আগে যাওয়া শেখো। পীরের দরবারে যাবে, যদি কখনো কোনো পীরের দরবারে বসো, দিলটাকে সামলিয়ে বসবে, আর যখন কোন আলেমের সম্মুখে বসবে জবানটাকে সামলিয়ে বসবে, ভেপাস কথা যেন বলবে না, তাহলে কিসে কি ফতোয়া পড়ে যাবে। আর যদি তুমি আল্লাহর ওলির পাশে বসে দিলটার ভিতরে যদি তুমি কুজিনিস ভরে রাখো, দিল যদি তোমার কুজিনিস গায়, কখন যে আপনার জালাল চলে আসবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। বাবা যে সোনা মানিকেরা, যার কাছে যেমন মাল আছে তার কাছে তেমন মাল পাওয়া যাবে। দেখলো যোগী জয়পাল কোন কাজ হচ্ছে না, পাথরও দাঁড়িয়ে আছে, পাথর ক্ষতি হয় না, যত রকমের জাদু বিদ্যা আমি চালাই কোন জাদুতে কাজ হয় না বাবা। এমন সময়তে যোগী জয়পাল এবার করলো কি, নিজে আপনার হাওয়ায় উঠতে আরম্ভ করেছে, জাদুর বলে বাতাসে উঠতেছে। আমার খাজা গরিব নওয়াজ বলে, আয় আমার চপ্পল তুই যা। সুবহানাল্লাহ বলে। কে যাবে? চপ্পল যাবে। আচ্ছা চপ্পলের চোখ আছে? কথা কন, কান আছে? কিছু নেই তো ওই চপ্পল উঠতেছে। জোরে বলুন। কেন? আল্লাহ বলেন আমি ক্ষমতা দিয়েছি। জোরে বলুন। আর মোল্লা বলছে আল্লাহ দিলেও মানব না, আমরা হইতে দেব না। বন্ধুরে আমার খুব ভালো করে বোঝে, চপ্পল মোবারক উঠতেছে, ও সোনা মানিকেরা আমার, এটা আপনার আমার চপ্পল নয়, খুব খেয়াল করুন বাবা। এজন্য আমি গজলে বলেছি, নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতে পারো আর দেগার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ।
আমার নবী পাকের চপ্পল মোবারক আরশের তাজ, আর খাজা গরিব নওয়াজের চপ্পল মোবারক জাদুকারের জন্য বাস। এমন ভাবে না, ও চলছে জাদুর বলে, আর জুতা উঠছে খাজার জবানের বলে। কারণ আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার। আচ্ছা, আপনাদের এই কাউকে পাড়ায় পাড়া পশ্চিম পাড়া আছে না, উত্তর দক্ষিণ পাড়া আছে না, তাহলে একটুখানি বুঝিয়ে দেই। মনে করুন উত্তর, কারণ নাম হলে আগেই বাবা আমি ক্ষমা চাচ্ছি, কারণ উদাহরণ দিতে গিয়ে কারোর নাম হয়তো আসবে, আর সে বলে হুজুর আমার ছেলেটার নাম নিল। উপমা, উত্তর পাড়ায় সাদ্দামের মা, বুঝতে পেরেছেন, উপরি দশে। এখন চালক করে যারা, দেখেছেন না অনেকে চালক করে, হুজুর নিয়েছে, হুজুর এসে কুঞ্চিত কাটতে বলেছে, কেটেছে। এইবার তেল পুরি কানে চেপে ধরেছে, বল তুই কে? তখনও বলতেছে আমি হলাম দক্ষিণ পাড়ার জরিনার মা। মানে 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মরেছে জরিনার মা, তার কথা বলছে। আপনারা জানেন দক্ষিণ পাড়ার লোক, কারণ নাম হলে যেন দুঃখ নিয়ে না, মা একটু বুঝো। জরিনার মায়ের নাম সাদ্দামের মা করে। লোকে বলতে তা হইতে পারে রে, এই ধরেছে ও সে 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। ওই এই বল তুই যাবি কিনা বল। যাব। কি নিয়ে যাবি? জুতা নিবি, ঝাঁটা নিবি, ডাল ভাঙবি, কোনটা করবি বল। যে কোনো একটা হয়েছে। এখন সেই জুতো যে চপ্পল পায়ে দিয়ে বাথরুমে যায়, ওই জুতোই নিতেছে, ঠিক আছে, নিয়েছে। এবার বলছে রুগী ডান কাঁধে ফেলবি না বাম কাঁধে ফেলবি বল। দেখেন এরকম হয় না? এই দেখেছেন এরকম হয়? বল কোন কাঁধে ফেলবি? বাম কাঁধে না, ডান কাঁধে ফেলতে হবে। বল কয় ডাকে উঠবি বল। 3 ডাকে, 1 ডাকে উঠতে হবে। ঠিক আছে তাই হয়, সব মেনে নিলাম। এখন লে জুতো গালে লে, চপ্পল গালে লে। চপ্পলটা নিল গালে করিয়ে, গিয়ে কিছু দূর গেছে, চিঠি পড়িস, সঙ্গে সঙ্গে পানি পড়া আছে, দিচ্ছে, পানি দিলে হয়ে গেল। কদিন পরে এটা বলে দেয়, বলবো আলী না মানলে সে ওলি হবে না। যদি বলেন কিরকম হুজুর, তাহলে আপনি খেয়াল করেন সূরা আল মাইদা। কোন সূরা? সূরা আল মাইদা, আয়াত নাম্বার 67। খুব খেয়াল করেন, 67 নাম্বার আয়াতে রব্বে করিম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আমার মাওলা পাক আলী কারামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, তার সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে। জোরে বলেন। যদি বলেন মৌলভী সাহেব আমরা এই আয়াতটা একটু শুনবো, তাহলে আমি আপনাদেরকে দেখাই, বলি, খুব ভালো করে বোঝেন। এই আয়াতটা সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বাবা রব্বে করিম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে। হয়তো আমিনউদ্দিন ওয়াজ নসিহত করে, তার নামে তাকবীর দেন, কিন্তু আমিনউদ্দিনের প্রতি কোরআনে মাজিদের আয়াতে কারিমা নাজিল হয়নি। কিন্তু বাবাজি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে স্পষ্ট করে দিয়েছে। বাবা আমিনউদ্দিনের নামে তাকবীর দিলে আমিনউদ্দিনের আনন্দ হয়, মুফতি সাহেবের নামে তাকবীর দিলে মুফতি সাহেবের আনন্দ হয়। আর যেই মাওলা পাকের নামে তাকবীর দিয়েছি সেই বলতেছে ও তো শিয়া হয়ে গেছে। বাবাজি আমরা শিয়া হব কেন? আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি হয়ে মরতে চাই, ঠিক কি না? এই কথা বলেন, রাগ করলেন? আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার
وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين سبحان الله এই আয়াতটি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ। এটা হলো বেলায়াতের আয়াত। জোরে বলেন, নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি। খাজা গরিব নওয়াজের যে নাসবনামা আব্বা এবং মায়ের আমি পাঠ করলাম, লাস্টে গিয়ে কোথায় ঠেকলো? মাওলায়ে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। দেখেন ও বাবা, এই ইসলাম মানে কি? ইসলামের ইমাম জানে না, এ বড় বদমাইশ বাপ। উঠে তো বাপের কথা বলেছে, দাদুর কথা বলেছে, কিন্তু যেখান থেকে বেলায়াত এসেছে তার কথা আর বলিনি। কথা বুঝেছেন? তাহলে বোঝা যাচ্ছে আমার রাসূল বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের খাজানা, আর আলী হলো তার দরওয়াজা। এখন জ্ঞান যদি দিতে হয় আলী পাকের কাছ দিয়ে যেতে হবে, তারপরে আপনি জ্ঞান পাবেন। আবার হিকমত যদি দিতে হয়, মারিফাত যদি নিতে হয়, তাও আলী পাক হয়ে যেতে হবে। শরিয়াত নবী পাকের কাছে, তরিকত নবী পাকের কাছে, হাকিকত নবী পাকের কাছে, মারিফাত নবী পাকের কাছে। আমার নবী মাওলা পাককে দিলেন আর বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আলী কাদের? আমাদের। তার নামে তাকবীর দিতে হবে না? দিতে হবে না? যারা বলে দেব না, মনে করবেন এরাই হলো ছদ্মবেশী। এরা ওলি মানে আলী মানে না, তার মানে এরা সঠিক ওলি, এরা সঠিক নয়। আলী মানলেই ওলি মানা হবে। জোরে বলে। আমার বক্তব্য হলো, অবশ্যই আপনি আপনার পীরের পরিচয় দেন, একবার এসে 5 বার তাকবীর দেন, কিন্তু যিনি বেলায়াতের সারতাজ আপনি তাকে চিনছেন না, তার মানে হিংসা। এই হিংসার জন্য বলতে বাধ্য হচ্ছে, নইলে বলতাম না। ওলি আল্লাহ মানবো, পাশাপাশি নিজের পীরকে মানবো, অন্য জনের পীরকেও ভালোবাসবো। কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, বাবা বরকতি, আশরাফি, রেজবি, কালেমি, যত আছে সব আমরা সুন্নি ভাই। জোরে বলে। যারা সুন্নি নয় এরা বদমাইশ, তাহার আহলে পাককেও ভালোবাসে না। তারা মুখে তো বলে যে আমরা ভালোবাসি, অন্তরে বিদ্বেষ আপনার রেখে দিয়েছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি যেন দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি রহমাতের দোয়াত, ওই জাদুকরকে মুসলমান বানিয়ে দিলেন। এ সোনা মানিকেরাও এখন এই মহিলাটা আপনার কিনা দেখেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলে বাচ্চা জীবিত হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি জবান, ওই জবানে আছে আল্লাহর পাওয়ার, সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হলো। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়েছেন, একবার দুইবার তিনবার বলে, যখন তারা টাল বাহানা করে, বাবা শেষমেশ কেঁদে ফেলেছেন, বিভিন্ন বিজি গো আমার দুটি বেটা দুনিয়াতে নাই। আমার রাসূলে পাক সবকিছু দেখতেছেন। নবী বলেন আমি খাবো না যত সময় তোমার বেটা দুটি পাবো না। নবী আমার ইলমে গায়েবের অধিকারী, আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন। ওই নবী পাকের ইলম মানে জ্ঞান। আর
বাবাজি আমার, ইলম মানে জ্ঞান, গায়েব মানে অদৃশ্য, অদৃশ্যের জ্ঞান আমার আল্লাহ নবীকে প্রদান করেছেন। তাই তো আমার নবী পাক পান করছে, খাওয়া দাওয়া করছেন না। বাচ্চা লাগবে, তোমার সন্তান দুটি লাগবে, যেই না কান্নার আওয়াজ গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গিয়েছেন, গিয়ে আপনার কিনা চোখ মোবারকায় হাত দিয়েছেন। এ বাবা, জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরের দুটি বাচ্চা জিন্দা হয়ে গেছে। আমার নবী হাত মোবারক লাগালে বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে বাচ্চা জিন্দা হয়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আপনার হাত লাগালে সঙ্গে সঙ্গে মুর্দা বাচ্চা জিন্দা হয়। আল্লাহর হাবিব বলেন, আমি গরিব নওয়াজকে আতা করে দিয়েছি। যারা বলে দেখে না, এরা নেককার হতে পারিনি। যদিও বলছে আল্লাহর ওলি, আবার বলছে তারা মৃত্যুবরণ করেছে। হে যুবক, আল্লাহর ওলি কখনো মরেন না, আল্লাহর ওলি কখনো মরেন না। শুধু ওলি কেন, সাধারণ কোন মানুষও মরে না, এরা মরো অমর হয়ে যাবে। তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। কথা বোঝা যাচ্ছে? সারমর্ম সবাই বলছে, হুজুর তাহলে আপনি যে কথা বললেন, এখান থেকে হাজার হাজার মাইল দূরে তো এই সেই জিহাদের মাঠ, জাবল পাহাড়, তা আপনি যে কথাটা বললেন এ আমরা মেনে নিতে পারছি না তো হুজুর, কারণ কুমত সুমত তো হবেই, হাজার হাজার মাইল দূরে এ কথা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? সবাই তো মানবে না। আব্বাজি আমার সোনা মানিকেরাও, এমন সমাতে করা হলো কি, হুজুর যতদিন পর্যন্ত সারিয়া না ফিরে আসবে ততদিন পর্যন্ত আপনাকে আমরা নজরবন্দি করে রাখবো। কারণ আপনি বলছেন আমি দেখেছি, আপনি দাবি করছেন, নিশ্চিত তাহলে কোন না কোন কারণ আপনার কথা মেনে নেওয়া যাবে না। বাস্তবে প্রমাণ নেব, তারপর আমরা আপনাকে বিশ্বাস করব। যতদিন সারিয়া ফিরে না আসবে, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না আসা পর্যন্ত নজরবন্দি আপনাকে থাকতে হবে। বলে তাই হবে? নজরবন্দি মানে কি? উনি যদি ইবাদত করেন, মানুষ ডিউটি করে, উনি যদি ঘুমাইতে যান, সারা রাত মানুষ ডিউটি করে, পালা হিসাব করে করে মানুষকে রাখা হলো। বাবা, হঠাৎ একদিন নবী পাকের প্রেমিক হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে এসেছেন, বাবা জিজ্ঞাসা করা হয়, সারিয়া অমুক দিন শুক্রবারের ঘটনাটা বলুন নাও। সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, যদি ফারুক আজম আমাকে উত্তর না দিতেন, সাবধান না করে দিতেন, নিশ্চিত আমি হয়তো দুশমনের হাতে শহীদ হয়ে যেতাম। ফারুক আজম হুজুর কি হালাতে ছিলেন, উনি আমাকে আওয়াজ দিয়েছেন, আমি জাবল পাহাড়ের নিকটবর্তী থেকে আমি আমার ফারুক আজমকে দেখেছি। ফারুক আজম বলেন আমিও দেখেছি। আর এরা বলে দেখে না, আল্লাহ পাক ক্ষমতা দিলে দেখবে না, আর এরা মানে না। তার মানে এই হাদিসটি যখন হলো তখন পৃথিবীর বৈজ্ঞানিকেরা দেখেছে এত দূরে, হাজার হাজার মাইল দূরে আওয়াজ যায় কিভাবে, তাই তারা মোবাইল টেলিভিশন উৎপত্তি করেছে। এখান থেকে 50 বছর আগে যদি কেউ বলতো আপনাদের কাউকে পাড়া গ্রামে যে আমার ছেলে দিল্লিতে আছে, আমি এখনই ছেলেকে দেখে আসলাম, তাহলে ধরি মার দিনও পাগল হয়ে গেছে, বলতো না? আসলে পাগল, ব্রেন খারাপ হয়ে গেছে। কোথায় দিল্লি আর কোথায় কাউকে পাড়া, দক্ষিণ কাউকে পাড়া, এখান থেকে দেখা যায় ও মার ধরিও পাগল হয়ে গেছে নিশ্চিত। আর এখন যদি বলে যে আমার ছেলে দিল্লিতে থাকে, আমি তো দেখতে পেলাম না, একটা বাচ্চা 7 বছরের বাচ্চা বলবে, কই তুমি দেখতে পাচ্ছ না, কই দাও দেখি, দাও মোবাইলটা দাও। ও মোবাইলটা দিলেই বলবে বলো নাম্বার বলো, আমি দেখিয়ে দিচ্ছি, বলবে না? এখান থেকে 50 বছর আগে যদি এই কথা বলা হতো ছেলে দিল্লি আছে আমি দেখেছি, তাহলে ওকে পাগল বলতো। আর এখন যদি বলে এত দূরে আছে দেখতে পাচ্ছি না, তাকেই পাগল বলবে। বলেন, এত কিছু প্রমাণ থাকার পরও এরা বলতে নাই, তার মানে কানা। আর এই কথা যেই আমি বলতে যেতে আমিনুদ্দিনও পাগল হয়ে গেছে। এজন্য আমি বলি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল
না, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, একটু আমার সঙ্গে বলেন, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ। ওই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নূর নবীজির দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়ার নবী ওগো মিলাদ পড়ে মজা পাই। কেন? যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই। সেই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে ওরে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়, প্রমাণ দিলে ফারুক আজমের প্রতি নজরবন্দি বন্ধ করা হলো, কারণ কি? ইনি তো দেখতেছেন আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন অসলিহিন, আমি আল্লাহ নেককারদের প্রতি প্রাইজ দিয়েছি। আমার আল্লাহ বলেছেন সিদ্দিকিন, সত্যবাদীগণের প্রতি আমি প্রাইজ দিয়েছি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কোরআন ও হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম আল্লাহ পাক যাদের ক্ষমতা প্রদান করেছেন তারা দেখতে পায় বাবা, শুধু দেখতে পায় না, তারা অনেক মুসিবত দূর করে দেয়। খেয়াল করুন, আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের দরবারেতে আছেন। এমন সমাতে পীর ইয়াসউদ্দিন ও বাবাজি আব্বাজান ইয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। উনি তো এতিম সন্তান। এখন ওনার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনি হুজুর বলতেছেন, বাবা, হে বাবা মাইনুদ্দিন, চলো না একটু মদিনায় সফরে যাব, হজ করতে যাব, চলো তোমাকে নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর যখন মদিনাতে গিয়েছে, মদিনাতে যাওয়ার পরে আমার দরুদি নবীজি, আমার দয়াল নবীজি মাইনুদ্দিনকে সংবাদ দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? ওখানকার যিনি ইমাম, খাদেম ও খেদমত গুজার, তাকে স্বপ্ন দেখাচ্ছেন এই মদিনাতে মাইনুদ্দিন নামে একজন, বাপের নাম হলো গিয়াসউদ্দিন, ছেলেটার নাম মাইনুদ্দিন, এসেছে সঞ্জার থেকে আমার দরবারে, তাকে ভিতরে আনা হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনামানি দাওয়াত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডেকে নিলেন, আমার নবী ডেকে নিলেন। পীরের এত খেদমত, পীরের এত তাওয়াজ্জু, পীর তাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন মদিনাতুল মুনাওয়ারায় হুজুরের সার্টিফিকেটটা যখন পাবি, ও বাবা আমার সোনামানিকেরা, খাজা গরিব নওয়াজের মনের ইচ্ছাও এই মদিনা ত্যাগ করে আমি আর যাব না, যতদিন বাঁচবো এই রাসূলে পাকের কদমের নিচে জীবনটা বিতাইয়া দেব। কিন্তু সম্ভব নয়। হুজুর আদেশ করে দিলেন, ও গো মাইনুদ্দিন, আমি
আমি তোমাকে হিন্দুস্তানে রাজত্ব দিলাম, যাও হিন্দুস্তানে চলে যাও। আমি নবী দেখতে পাই হিন্দুস্তানের মানুষ ও আপনার গুনাহে লিপ্ত হয়ে আছে, যান হিন্দুস্তানে যাও, পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথ দেখাবে। কে বলছেন? নবী মরও জিন্দা, আমাদের নবী রূহানি হালাতে যদি দেখতে পান, দুনিয়ায় মায়ের পেটে যখন উনি ছিলেন, রাসূল আমার বলেন জান্নাতে হুরো গেলে মানেরাও যদি কোন জান্নাতের খিড়কি খুলে দিতেন, আমি নবীজি আমার মায়ের পেটের ভিতরে বসে বসে জান্নাতের জানালা খোলার আওয়াজ শুনতে পেতাম। আর একটু কাছে আসেন না বাবা, আর একটু কাছে। মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রব্বে করিম কত সুন্দর করে তার বন্ধুদেরকে ক্ষমতা দিয়েছেন। দেখুন মিশকাত শরীফ 197 পৃষ্ঠাতে লেখাও, ওয়া মা ইয়াজালুল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাআতিয়ান্নাহু রাওয়াহুল মিশকাত। জুরি বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালেন अल्लाह ताला इस बंदे की कान बन जाता है। मानुष যখন আল্লাহর ইবাদত বندگی করে, নফল ইবাদত করে করে, রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর উপাসনা করে করে তারা এত আল্লাহর নিকটতম হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তার কান হয়ে যাই। তার কানটা হলো তার, আর ওই কানে ক্ষমতা হলো আমি আল্লাহ পাকের দেওয়া। তার কান আমার কান, জোরে বলুন। আর কি বললেন? যে কানে আমি আল্লাহ দেওয়া ক্ষমতা, এই জন্য তার কান আমার কান। বাবাজি আমার আবার বললেন আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, সেই চোখ দিয়ে দেখে। যাদের চোখ বাবা আল্লাহর সঙ্গে মিশে গেছে তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। তাই আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখেছেন, ওরে খোদার বান্দাও খোদার মতো कुरान पाके बोले मानुष को खोदा नय रे, खोदार नीति निये चले कुरान पाके बोले ओली माने अल्लाह बंधु पार हबे से भव सिंधु रे, कभु नय से নিরাপদে যাবে চলে, ওগো কোরআন পাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। মুখে শুধু আল্লাহ বললে হবে না রে বন্ধু, তরিকতের কথাগুলো একটু ভালো করে শুনুন। হুজুর যখন বায়াত গ্রহণ করলেন উনি ওনাকে সঠিক পথ দেখাচ্ছেন। এখন বায়াত হবো, কোরআন শরীফে কি দলিল আছে বাবা? জি, কোরআন শরীফে দলিল আছে। কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেব মনে করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করব মনে করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথপ্রদর্শক হিসাবে কোন মুর্শিদ ওই ব্যক্তি পাবে না। তাহলে যারা মুর্শিদ
পেয়েছে, আল্লাহর কোরআন মোতাবিক আল্লাহ তাদের হেদায়াত কবুল করেছে। এখন অনেকে বলে আমার পীর ধরার দরকার নাই। হে যুবক, পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদের কাছে বায়াত হওয়া, এটাও কোরআন মাজিদে আছে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এ আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াকুল্লাহি ফাওকা আইদিহিম। হে বাবাজি, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল বায়াত হওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত, বায়াত হওয়া ওলি আল্লাহদের মুহাব্বত। বায়াত হয় না যারাও 72 দলের অন্তর্গত হলো, তারাও নামাজ থাকবে, রোজা থাকবে, হাব্বা জুব্বা দাড়ি টুপি সব থাকবে, কিন্তু তাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান তাদের কলবে প্রবেশ করেনি। বাবা আমার আল্লাহ আবার কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। হে ঈমানদারগণ, তোমরা আবার ঈমান আনো। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। আল্লাহ মানুষকে বলছেন না, মুমিনদেরকে বলছেন। যেহেতু তুমি আল্লাহকে এক বলে মানো, রাসূলে পাককে তুমি আল্লাহর হাবিব বলে স্বীকার করেছো, সমস্ত ক্ষমতার অধিকারী বলে স্বীকৃতি দিয়েছো, কোরআন মানো, হাদিস মানো, বাবা মওলানার প্রতি মানানো, মরদের পর উত্থাপন তার প্রতি মানানো, ফেরেশতাদের প্রতি তুমি বিশ্বাস এনেছো, তুমি মুমিন হয়েছো। এবার কি করো? আবার ঈমান আনো। জোরে বলেন। তাহলে ঈমান যখন আনলাম, আবার ঈমান আনবো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, আর আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমরা বলিনি রূহের জগতে? ইমানে মুফাসসাল পড়েন, দেখেন কি অবস্থা। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের আমানতু বিল্লাহ, খেয়াল করেন, আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরে ফেরেশতা না আল্লাহর পরে নবী? কলেমায় কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে দেখেন ইমানে মুফাসসালে কি আছে? আমানতু বিল্লাহি, তারপরে আছে ফেরেশতা, ওয়া মালাইকাতিহি, তারপরে আছে ওয়া কুতুবিহি, তারপরে আছে রাসূলিহি। এখানে চার নাম কেন? ওদিকে থাকলো আল্লাহর পরে নবী, যেটা পড়েও মুসলমান হলো, আর এখানে যে স্বীকৃতি 4 নাম্বার কেন? কি বুঝলেন? আল্লাহ নিজের পাশে নবীকে রাখছেন, যেখানেই বলছেন আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়রবি করো, আমি আল্লাহকে পেতে গেলে এটা আপনি বলে দিন। বাবজি, তাহলে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাচ্ছে না, যাবে নাকি? কথা বলেন, নবীকে বাদ দিয়ে কেউ আল্লাহ পাবে? আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক, তিনি যদি ইচ্ছা করেন তা আমাদেরকে বলতে পারতেন স্বপ্নের মাধ্যমে, আমিনুদ্দিন আমি তোর রব বলতেছি, আমাকে রব হিসাবে মানো। স্বপ্নে দেখিয়ে দিচ্ছি, কোরআন শরীফ দিলাম, উঠে কোরআন শরীফ পড়িস। আল্লাহ পারতেন, কারণ আল্লাহ অসীম ক্ষমতার মালিক। আল্লাহ বলছেন এটা তো বিধান নয়, তাই আমি আল্লাহ বলছি। আমি বললে, ধরেন মনে করেন আমাদের হাজী সাহেব যে হজ করে, উনি যে হাজী, উনি যদি নিজে উঠে বলেন ভাই কাউকে দক্ষিণ কাউকে পাড়ার ভাই জানেরা, বাবাজিরা, আমি হাজী সাহেব, কথাটা কেমন হবে? আর যদি পাশ থেকে এই ভাইজান আপনার নাম শাহ আলম মন্ডল, উনি যদি উঠে বলেন না গো ইনি হাজী সাহেব, তাহলে ওটার গুরুত্ব বেশি হবে তো। আর উনি যদি বলেন, তাহলে সেটা আল্লাহ বলছেন আমি চাইলে বলতে পারতাম, কিন্তু আমি যে রব এটা আমি বলবো, বলার জন্য নবীকে সৃষ্টি করেছি। জোরে বলে, নবী
যেদিন বলেছেন আল্লাহ এক, আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি নাকি? নবী যদি বলতেন আল্লাহ দুই, আমরা দুটো মানতাম, কারণ নবী পাক বলেছেন জাহান্নাম আছে। আমরা কি দেখেছি? আপনারা দেখেছেন? কিন্তু জাহান্নাম বিশ্বাস করেন না, না দেখে বিশ্বাস করেন। তো কার কথায় বিশ্বাস করেন? রাসূলের কথা। পুলসিরাত আছে, দেখেছেন? কার কথায় বিশ্বাস করেন? রাসূলের কথায়। কারণ নবী বলছেন আমি সব দেখেছি, আল্লাহ আমাকে সব জানিয়েছেন, আমি যাহা হবে, যা হওয়া ছিল সব কিছু আল্লাহ হয়েছে, হচ্ছে, হবে। আমি নবী হাল, মুস্তাকবিল, মাজি, বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। আমি নবী এই জন্য সংবাদ দিচ্ছি। এখন অনেকে আছে ওরা নবী পাককে যে আল্লাহ সব দিয়েছেন এটা মানে না। এই জন্য দেখেন যারা নবীকে মানতে পেরেছে তারা আল্লাহ মানতে পেরেছে। খুব ভালো করে বুঝবেন, আবু লাহাব নবী মানতে পারিনি, তার মাবুদ কটা? 360। উতবা, সায়বা, উতাইবা, আবু জাহেল, তারা নবীকে আল্লাহর নবী হিসাবে মানতে পারিনি। এদের মাবুদ কয়টা? 360টা। আর যারা নবীকে আগে বিশ্বাস করেছে যিনি আল্লাহর নবী, তারা এক আল্লাহ পেয়েছে। কয় আল্লাহ পেয়েছে? কারণ আল্লাহ কোরআন তো বলছে, সারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ। নবী বলে দিন কুল, আমরা কি কুলটাকে বাদ দিয়ে পড়ি নাকি? হু আল্লাহু আহাদ। কথা বলেন, কি পড়ি আমরা? কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ নবীকে বলতে বলেছেন, তা আপনি কেন বলছেন? বলুন তিনি আল্লাহ এক। তাহলে বোঝা যায় রব্বে করিম আমার নবীকে বলতে বলেছেন যে আল্লাহ এক। এই কোরআনুল মাজিদের সূরা ইখলাস দিয়ে এটাই বোঝায় নবী তখনও ছিলেন, এখনো আছেন, কিয়ামত অবধি নবী থাকবেন। হাসরের মাঠে তার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নেবেন। আর এ বলতে নবী এখন নাই। আরো একটা কথা বলি, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত নাকি বলেন? এক মুসলমান আর এক মুসলমানকে যেই দেখবে সে কি করবে? সালাম দেবে। সালাম দেওয়া কি? জোরে বলুন। যদি উত্তর দেওয়া কি? ওয়াজিব। যদি কেউ উত্তর না দেয় তাহলে কি হবে? পাপ হবে। পাপ হবে না? কথা বলেন না। আমি হাজী সাহেবকে সালাম দিলাম বা আপনাদেরকে হাজী সাহেব সালাম দিলেন, আপনারা যদি উত্তর না, সালাম উত্তর দেব না, তো হয়তো পাপই হয়ে গেল নাকি? আমি ওনাকে সালাম দিলাম, উত্তর দেননি, উনি পাপী। উনি আমাকে দিলেন, আমি উত্তর দিলাম না, আমি পাপী। তা আমরা জেনে শুনে প্রতি নামাজে বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া। নবী পাক উত্তর না দিয়ে দিয়ে শুধু গুনাহগার হচ্ছে। নবী এরকম কমজোর যে উম্মতে সালাম শুনতে পায় না। তোমরা বলছো নবীর জন্য জীবন দেব, তা নবীর জন্য জীবন দিচ্ছ, আবার নামাজে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তো নবীকে গুনাহগার বানাচ্ছ কেন? তাহলে নামাজে এই সালাম এটাই প্রমাণ করে আমার নবী মদিনা থেকেও শুনতে পান, আমার নবী উপস্থিত হতে পারেন, আমার নবী পাক তামাম পৃথিবীতে যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাম, নারায়ে সালাম, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কি নবীকে ক্ষমতা দেননি?
এ বাবা, অনেক সময় অনেকে বলছে না না আল্লাহ ফেরেশতাকে তো দিয়েছেন, ফেরেশতা সালাম নিয়ে পৌঁছে দেয়। বর্ণনায় একটা বলে ও চোরের দল, বর্ণনায় একটা নাই তিনটি বর্ণনা আছে। জোরে বলুন। এক নাম্বার বর্ণনা, যখন কেউ দরুদ ও সালাম পড়ে ফেরেশতারা আমার নবী পাকের কাছে পৌঁছিয়ে দেন। দুই নাম্বার বর্ণনা, আমার আল্লাহ নবীকে এত ক্ষমতা দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে মদিনা থেকে শুনতে পান। তিন নাম্বার বর্ণনা, আল্লাহ আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর যে কোনো জায়গায় দরুদ ও সালাম হয়, নবী উপস্থিত হয়ে শরীরে শুনতে পান এবং দেখতেও পান। আর এরা বলছে নবী দেখতে পায়। নবী সাহাবী তিনি খুতবা দিতে দিতে দেখছেন আল্লাহ বলছেন আমি ক্ষমতা দিয়েছি। তাহলে রুহানি হালাতে যদি নবী দেখতে পান আবরাহা বাদশার ঘটনা, কাবা ধ্বংস করা, আল্লাহ বলছেন আমি দিয়েছি, তার আর এরা বলছে না নবী পারে না। মানে আল্লাহ তুমি দিলে কি হবে, আমরা মোল্লারা মানবো না। আল্লাহ তুমি যে বলছো আমি দিয়েছি, আমরা মোল্লারা তোমার তুমি দিলো আমরা হতে দেব না। কথা বুঝতে পারেন? যারা বলে নবী পারেন না, নবী ক্ষমতা দেওয়া হয়নি, দয়া করে বলবো বাবা তাহলে বসার টেবিল তৈরি করুন, হয় তওবা করে আপনি আমার হবেন, আর নইলে আমি তওবা করে আপনার হব। আর যদি আল্লাহ নবীকে ক্ষমতা দিয়ে থাকেন তাহলে এখনো সময় আছে, ঈমানকে বাঁচাও, ঈমানকে বাঁচাও, বাঁচিয়ে কাজ করো। কারণ নামাজ পড়বে ঈমানদারেরা, রোজা রাখবে ঈমানদারেরা, যাকাত দেবে ঈমানদারেরা, হজ করে ঈমানদারেরা। বেঈমানের জন্য নামাজ না, বেঈমানের জন্য রোজা না। যারা ঈমানদার হয়েছে তারাই জান্নাতি হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, জানি না কার কোথায় গিয়ে ব্যথা লাগবে, আমার কিছু করার নেই বাবা, কারণ আমি আপনার চেহারা দেখে কথা বলবো না, আমি নবী ও আহলে নবীর মোহাব্বত দেখে কথা বলবো। যার কাছে আমার রাসূলের প্রেম আছে, প্রেমটা কেমন হবে বাবা, জীবনের থেকে বেশি প্রেম হবে। যারা জীবনের থেকে বেশি নবীকে প্রেম করে তারা কখনো বদনাম নবী পাকের করে না, আর যারা বদনাম করে তারা প্রেমিক হতে। যে যারে ভালোবাসে তার সবটা তার ভালো লাগে। হাজী সাহেব আমারে ভালোবাসেন, তা আমার জামাটা দেখতে জামা ধরি বসে আছে চুমো খাচ্ছে নাকি? যে যারে ভালোবাসে, কথাই বলে যার সাথে যার আছে ভাব তার পিছন দিকটা দেখতে পেলেও লাভ, আর যার সাথে যার নেই ভাব তার সামনে দেখলেও নেই লাভ। কেন নেই? তো তার ভাব, কারণ পুরো অঙ্গে তো আমার ঘা, আমি মলম লাগাবো কোথায়? আব্বা এরা নামে মুসলমান হয়েছে কিন্তু নবীকে তারা মানতে পারছে না, যে আল্লাহ দিয়েছেন ওরা বলছে আল্লাহ দিলেও মানবো না। আদ জাতি সামুদ জাতি, আল্লাহ কোরআন খুলে দেখুন, সে সম্পর্ক আল্লাহ পাক বলছেন যে আদ জাতির সঙ্গে আমি কি ব্যবহার করেছি আপনি দেখেননি? তার মানে আল্লাহ পাক ওখানেও নবীকে দেখিয়েছেন। জোরে বলে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক রাসূলুল্লাহকে যারা ভালোবাসেন তারাও ক্ষমতা পেয়েছেন। এর জন্য আমার খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল, জোরে বলুন গরিব নওয়াজ কে আতায়ে, কে আতা করছেন? নবী। যার কাছে মাল আছে সে দিতে পারে না, পারে না? বলছি না না, নবী দিতে পারে।
যদি বলেন হুজুর নবী পাকের কাছে মাল আছে, কে বলল? সহিহ মুসলিম ও বুখারী। হে বাবাজি আমার, আপনি নোট করুন, আমার নবী পাক জানিয়েছেন 995 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিম ও বুখারী শরীফের ভিতরে স্পষ্ট বলা হয়েছে, ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মাফাতিহাল আরদ, যত খাজানা দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন, আমি নবী পাকের কাছে সমস্ত খাজানার চাবি আল্লাহ দান করেছেন। যার কাছে খাজানা চাবি রয়েছে, চাবিবিহীন খাজানা পাওয়া যাবে না। এই জন্য আমরা সুন্নি সহিহ বুখারীর আবার একটা হাদিস, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা, আমি নবী হলাম বন্টনকারী, আমি নবী পৃথিবীকে বন্টন করে দেই। আজকে জুমার নামাজ পড়তে গেলেন, আজকে পহেলা রজবের খুতবা পড়িনি, পড়েছে না? পড়েছ তো? আজকে আপনারা কি শুনেছেন? রজব মাস হলো কালা। আল্লাহ পাক প্রথম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো রজব মাস, তুমি তো এসেছো, তা আমার বান্দা বান্দি তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে? তো রজব উত্তর দেন, দুইবার বলছে হ্যাঁ গো কি ব্যবহার করেছে, আচরণ কেমন, তা উত্তর দিচ্ছে না। শোনেননি আজকে? আজকে খুতবায় ছিল, ও চোর তো। ইয়া নবী